আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকে স্বাগতম জানাচ্ছি নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ ক্লাসে। তো আমরা মূলত দ্বিতীয় অধ্যায়ের ছিলাম, আর দ্বিতীয় অধ্যায়ের আজকের যে টপিক নিয়ে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের, সেটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা বা ইন্টারন্যাশনাল ডেট লাইন যেটা আছে সেই বিষয়টা নিয়ে। এটা অনেক ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, কারণ পরীক্ষায় আন্তর্জাতিক তারিখ রেখার সংজ্ঞাটাও কিন্তু আসে অনেক সময়, আবার বিস্তারিত কিন্তু চাইতে পারে। তবে এখান থেকে সৃজনশীলের চাইতেও এই তথ্যগুলো নৈবেত্তিকের জন্য বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কারণ যতটুকু সম্ভব আমি এটা নিয়ে বেসিক বিষয় নিয়ে আলোচনা অলরেডি করেছিলাম, যে দ্রাঘিমা রেখাটা নিয়ে। অর্থাৎ যারা যারা আমাদের আগের ক্লাসগুলো মিস করেছেন তারা অবশ্যই ক্লাসগুলো দেখে নিন। আর আজকের ক্লাসটা মূলত তার এর আগের ক্লাসটার থেকে অনেকটা রিলেটেড। ঠিক আছে, তো যারা যারা অবশ্যই আগের ক্লাসটা মিস করেছেন, অর্থাৎ যারা যারা 7 নম্বর ক্লাসটা মিস করেছেন তারা অবশ্যই সেটা আগে দেখে নেবেন, কারণ এটার সাথে কিন্তু অনেকটা রিলেটেড। সেখানে আমি কিন্তু স্থানীয় সময় নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। ঠিক আছে, ওকে। স্থানীয় সময় আর হচ্ছে গ্রিনিচ সময়, ওই সময় দুইটা নিয়ে। তো এই ক্লাসে মূলত হচ্ছে আমরা আন্তর্জাতিক তারিখ রেখা নিয়ে আলোচনা করব। তো একটু ইনফরমেশন গুলো সব অনেকগুলোই কিন্তু আছে এখানে, বাট সবগুলোই যে গুরুত্বপূর্ণ তা কিন্তু না। তো একটু ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলোই আমি বলতেছি, অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করবেন। ওকে। আর আরেকটা বিষয়, যে যারা যারা আমাদের সাথে ফেসবুক পেজে কানেক্টেড থাকতে চান, তাহলে হচ্ছে আপনারা চাইলে আমাদের এই যে স্ক্রিনে দেওয়া যে ঠিকানাটা আছে সেখানে হচ্ছে চাইলে আমাদের ফেসবুক পেজে লাইক ফলো করে রাখতে পারেন, তাহলে আমাদের ফেসবুকেও আপনি আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবেন। ওকে। সো তাহলে স্টার্ট করতেছি আমরা। তো শুরুতেই বলা হচ্ছে যে দ্রাঘিমা রেখার যে নিয়ম অনুসারে, দ্রাঘিমা রেখা কি প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমি বুঝিয়েছিলাম, আর এছাড়াও গুরুত্বপূর্ণ রেখার ক্লাসেও কিন্তু আমি বুঝিয়েছিলাম। তো এই ক্লাসে আর এত ডিটেলসে যাব না। তো এই দ্রাঘিমা রেখার যে মূল মধ্যরেখা তার পূর্ব পশ্চিমে অগ্রসর হলে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য আমরা জানি কি 4 মিনিটের সময়ের ব্যবধান হয়, তাই না? আর তাহলে এই যে 0 ডিগ্রি এর দ্রাঘিমায় ঠিক উল্টো দিকে 180 ডিগ্রি পূর্ব পশ্চিমে দ্রাঘিমা রেখা। সমস্যা নেই, এটা একটু পরে এই যে বইয়ের মধ্যেই চিত্র দেওয়া আছে, তো এটা চিত্রের মাধ্যমে ইজিলি আমরা এক্সপ্লেন করতে পারবো। ঠিক আছে, যেটা কেন হয়েছে, কি কারণে হয়েছে। হ্যাঁ, তো আপাতত জাস্ট ইনফরমেশন যেগুলো আছে সেগুলো একটু ভালো করে খেয়াল করবেন, যেগুলো যেগুলো আমি যেগুলো লাইনগুলোর নিচে আমি সবুজ মার্ক যেটা করতেছি। হ্যাঁ, আচ্ছা। এরপরে বলা হচ্ছে যে যেহেতু 1 ডিগ্রি এর জন্য 4 মিনিট, সেহেতু হচ্ছে কি 180 ডিগ্রি এর জন্য তাহলে কি হবে 720 মিনিট, তাই না? অর্থাৎ 180 কে যদি 4 দ্বারা গুণ করা হয় তাহলে হচ্ছে কি 720 মিনিট কিন্তু আসে। এখন নর্মালি আমরা জানি কি 60 মিনিটে 1 ঘন্টা হয়, তাই না? অর্থাৎ তাহলে আমাদের নর্মালি 720কে যদি 60 দ্বারা ভাগ করেন তাহলে কিন্তু 12 আসে। ঠিক আছে, তার মানে কি 12 ঘন্টার কিন্তু পার্থক্য থাকে। আর এভাবে দুই দিকে পূর্ব পশ্চিম দিকে এই যে 12 ঘন্টা করে 24 ঘন্টার ব্যবধান কিন্তু হয়। ঠিক আছে, আচ্ছা। আপনারা অনেকেই হচ্ছে জানেন যে বিশেষ করে যাদের বাটন মোবাইল আছে, ঠিক আছে, বাটন সেট যারা চিনেন, বা হচ্ছে যারা এখন এটা নর্মাল টাচ মোবাইলও কিন্তু আছে, অনেক ক্ষেত্রে দেখেন বাংলাদেশের যে নিয়ম অনুযায়ী সেটা নর্মাল ভাবে কি আমরা অধিকাংশ মোবাইলে, ঠিক আছে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইউজ করি কি 12 ঘন্টা করে টাইম ইউজ করি, তাই না? অর্থাৎ একদম ভোর 1টা থেকে নিয়ে হচ্ছে আপনার এই 12টা পর্যন্ত, দুপুর 12টা, আবার ওই 1টা থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত, তাই না? অর্থাৎ দুইটা সেক্টরে টাইমটাকে ভাগ করে দেওয়া হয়। অথবা আরেকটা আছে কি ইন্টারন্যাশনাল টাইম, কারণ অনেক সময় আপনি দেখবেন 14টাও বেজে আছে, 14টা, 16টা, 20টা এরকম। ঠিক আছে, 20টা মানে কি রাত 8টা, তাই না? ওই হিসাবেই আপনার হচ্ছে ক্যালকুলেট করা হবে। তো এখন কোনো কোনো ক্ষেত্রে এই জন্যই আপনার কি হয়েছে, সুবিধার জন্যই মূলত এই 12 ঘন্টা আকারে ভাগ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আর পূর্ব দিকে গেলে নর্মালি কি 12 ঘন্টা করে বাড়ে, আর পশ্চিমে দিকে গেলে 12 ঘন্টা করে কমবে। অর্থাৎ এই দেশগুলো নর্মালি পূর্ব দিকে আছে সেগুলোকে আপনার নর্মাল ভাবে যতই পূর্ব দিকে আপনি যেতে থাকবেন ততই হচ্ছে কি ঘন্টা বাড়তে থাকবে। ঠিক আছে, অর্থাৎ সময়ের ব্যবধানটা বাড়তে থাকবে। আর যত পশ্চিমের দিকে যাবেন ততই কি সময়ের ব্যবধানটা কি ততই কমতে থাকবে। ঠিক আছে, এই দ্রাঘিমার এই 180 ডিগ্রিতে সময়ের ব্যবধান দেখা যায় কত, 24 ঘন্টার। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, এগুলো অনেক সময় এমসিকিউতে আসতে পারে। সেটা হচ্ছে এই যে 1884 সালে আমেরিকার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দ্রাঘিমা এবং ও সময়ের সম্পর্কিত এক আন্তর্জাতিক সম্মেলনে যে 180 ডিগ্রি
দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসাবে স্থির করা হয়। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে একটু খেয়াল করে দেখেন, এই যে আমরা চিত্রের মাধ্যমে পাই যে গ্রিনিচে 16ই ডিসেম্বর সকাল 6টা হলে যদি পূর্ব দিকের সময় হিসাব করি তাহলে 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় আসবে। ঠিক আছে, তখন সেখানে সময় হবে 16ই ডিসেম্বর সন্ধ্যা 6টা। ঠিক আছে, কারণ যেহেতু পূর্ব দিক, তাই না? আচ্ছা, কারণ একটু আগেই আমরা কিন্তু জেনেছিলাম যে পূর্ব দিকে যতই যাব তত হচ্ছে কি সময়ের ব্যবধান বৃদ্ধি পাবে। ওকে, আর ঠিক উল্টো দিকে 180 ডিগ্রিতে আসলে এই যে 15ই ডিসেম্বর সন্ধ্যা 6টা কিন্তু হবে। পশ্চিমে গেলেই কি হয়ে যাবে, টাইমটা কমে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, মূল কনসেপ্টটা মূলত এইটাই। হ্যাঁ, আর তেমন কিছু পড়া লাগবে না। এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে শর্টকাটে একটা চিত্র দেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা একটু আগেই বলেছিলাম যে 0 ডিগ্রির উল্টা পাশে ঠিক 180 ডিগ্রি আছে। একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই যে এখানে হচ্ছে 0 ডিগ্রি, সকাল কয়টা, 6টা। ঠিক আছে, ঠিক সেম ভাবে এই উল্টা দিকে কি আছে, 180 ডিগ্রি আছে। ঠিক আছে, অর্থাৎ যেই দিকে সবচেয়ে নিম্ন আবার সেই তারই উল্টা দিকে কি আছে, সবচেয়ে বেশি। ঠিক আছে, কিন্তু সময়ের ব্যবধানটা একটু খেয়াল করে দেখেন যে সন্ধ্যা 6টা যেখানে, সেখানে কি বার আছে, রবিবার। ঠিক আছে, আবার একটু খেয়াল করে দেখেন যেখানে হচ্ছে কি আপনার 0 ডিগ্রি গ্রিনিচের যে ইয়া অনুযায়ী, সেখানে আবার কি আপনার সোমবার, অর্থাৎ একদিন বাড়ানো আছে। ঠিক আছে, ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। এখন নর্মাল ভাবে যদি পুরাটা 180 ডিগ্রি যদি হয়, তার মানে এর অর্ধেক কত হবে, এই যে দেখেন 90 ডিগ্রি। ওকে, তো যারা যারা জ্যামিতির হিসাবটা বুঝেন তারা অনেক ভালো করে এটা বিষয়টা বুঝবেন। এই যে অর্ধেকটা তাহলে 90 ডিগ্রি, তার মানে প্রতিটার ক্ষেত্রে হচ্ছে কি কয়টা করে, 3টা করে ডিভিশন আছে। ঠিক আছে, 3টা করে, মানে প্রতিটা হচ্ছে 30 ডিগ্রি করে পার্থক্য হবে। ঠিক আছে, তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তবে এখানে আরেকটা বিষয় আছে, দেখুন এই যে যেটা আমি বলেছিলাম, আর যেটা একটু আগে আমরা জানলাম, যে পূর্ব দিকে অগ্রসর হলে একদিন কি পাবে, বৃদ্ধি পাবে, আর পশ্চিম দিকে অগ্রসর হলে একদিন কি হবে, হ্রাস পাবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা। আর এখানে নরমাল ভাবে যদি আপনাদেরকে বলে যে আন্তর্জাতিক তারিখ রেখাটা মূলত কাকে বলে, আপনি নরমাল ভাবে এতটুকু লিখে দিলেই হবে। অর্থাৎ এই যে 180 ডিগ্রি দ্রাঘিমার এই লেখাটা অবশ্যই মার্ক করে রাখেন হাইলাইটার দিয়ে, এটা অনেক বেশি ভালো হয়। বলা হচ্ছে যে 180 ডিগ্রি দ্রাঘিমার রেখা পৃথিবীর পশ্চিম বা পূর্ব গোলার্ধের তারিখ বিভাজিকার, অর্থাৎ যেটা ডেড লাইন, যে ডিভাইডার যেটা আছে, মানে বিভাজন করে ভাগ করে যায় যেটা। হ্যাঁ, আর কাজ করে এজন্য হচ্ছে কি 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন নরমাল ভাবে প্রতিটা বিষয়, এখানে এই ব্যবধানটাই নরমাল ভাবে বলা হয়েছে। হ্যাঁ, ওকে, আর এখানে কি আছে, আচ্ছা এখানে তেমন একটা দরকার নেই, এগুলো নরমাল ভাবে দরকার নেই। ওকে, তো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই প্রতিপাদ্য স্থান যেটা আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেক এক্সামেও কিন্তু আসে, সৃজনশীল নৈবেত্তিক দুটার জন্য ইম্পর্টেন্ট। তো প্রতিপাদ্য স্থানটা এটা আসলে অনেক বুঝার আছে, তো চিন্তার কোনো কারণ নেই। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা প্রতিপাদ্য স্থান, তারপরে পৃথিবীর গতি নিয়েও আলোচনা করব, অনেক গুরুত্বপূর্ণ টপিক কিন্তু। হ্যাঁ, তো আজকের ক্লাসটাও মূলত হচ্ছে গুরুত্বপূর্ণ ছিল। তো যারা যারা মনোযোগ সহকারে ক্লাসটি করেছেন অনেক অনেক ধন্যবাদ। আর ক্লাসটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল, অনেক অনেক গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু আছে। আর আবারও বলতেছি, যারা যারা আমাদের হচ্ছে ফেসবুক পেজে জয়েন করতে চান তাহলে হচ্ছে যারা চাইলে আমাদের সাথে ফেসবুক পেজে হচ্ছে লাইক, ফলো দিয়ে সাথে থাকতে পারেন, কারণ টাইম টু টাইম আমাদের ফেসবুকেও কিন্তু ভিডিও আপলোড করা হয় নর্মালভাবে। আশা করা যায় আপনারা হচ্ছে এতে উপকৃত হবেন। ঠিক আছে, ওকে। আর এসএসসি 26-27 যার যদি পরীক্ষার্থী যদি কেউ থেকে থাকেন তাহলে হচ্ছে চাইলে সাড়া দিতে পারেন। আর ক্লাস নিয়ে যদি কোনো প্রবলেম যদি থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার। ওকে, সো আমি